মা, এই দেখো। স্বর্ণমুদ্রা, এটা তুমি কোথা থেকে আনলে পুত্র? তুমি কোনো অন্যায় কার্য করনি তো? না মা, ওই যে সরাইউ আছে না, ও দিয়েছে। খুব ভালো ছেলে, আমার বন্ধু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ওর জন্মদিন, আর আমি ওকে খুব মূল্যবান একটা উপহার দিতে চাই। পুত্র, আমরা ওদের কি দিতে পারি? ও তো এক বড় শেঠের পুত্র। বন্ধুত্বে আন্তরিকতা আবশ্যক, মূল্য নয়। না, আমি বলেছি না আমি দামি উপহার দিতে চাই সরায়ুকে। যে মিত্র আমাদের জন্য এত করছে, সেই সরায়ুর জন্মদিনে আমি ওকে একটা সস্তা উপহার দেব মা? না মা, সরায়ুকে তো আমি দামি উপহারই দেব, কোনো স্বর্ণদ্রব্য। আমি আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি। সুবল, তোর কিছু হয়নি তো বাবা? আজ পর্যন্ত তুই কোনোদিন এরকম জেদ করিসনি। সব সময় বাড়ির অবস্থার কথা বুঝেছিস, কিন্তু আজকে তোর কি হয়েছে? বাবা, একটু বোঝবার চেষ্টা করো। একে মিত্রতা বলে না। না বাবা, আমি কিচ্ছু জানি না। যতক্ষণ না তুমি সরাইয়ের জন্য কোনো উপহার আনছো, আমি তোমার কোনো কথা শুনবো না, আর খাবারও খাবো না। না না পুত্র, এরকম করিস না। শুনছো, তুমি কিছু একটা ব্যবস্থা করো। যদি আমার পুত্র কিছু না খায়, তাহলে আমিও খাবো না। ঠিক আছে সুদামা, আমি ধনপতির থেকে ঋণ নেব। আমি কখনো ভাবিনি যে দুষ্ট ধনপতির সামনে আমায় আবার হাত পাততে হবে, কিন্তু তোমার জেদের জন্য আমাকে অবশ্যই যেতে হবে পুত্র। দাদা, আমার খুব খারাপ লাগছে। আমার বন্ধুরা এত তাড়াতাড়ি ওই দুষ্টু সরায়ুর কথায় বোকা বনে গেল। ওর কথা শুনে সুবল আর সুদামা নিজের পিতামাতাকে অপমান করেছে। সরায়ুর হাব ভাব দেখে ওরা সবাই ওর কথায় ফেঁসে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে ওকে বন্ধু বানাস না রে। এবার তুই দেখ, সুবল আর সুদামার সঙ্গে আমি কথা বলবো না। ওরা আমাদের বন্ধুত্বের যোগ্যই নয়। থাকতে দে ওদের মূর্খের মতো। না না দাদা, সুবল আর সুদামার জীবনে সরায়ু বন্ধুত্ব নিয়ে নয়, বরং ওদের জীবনে বিপদ নিয়ে এসেছে। আর নিজেদের বন্ধুদের বিপদের মধ্যে কখনো একা ছাড়া উচিত নয়। আমি আমার বন্ধুদের কখনোই বিপদে পড়তে দেব না। আমিও তো এটাই চাই, কিন্তু কিভাবে কানু? আমাদের বন্ধুরা তো ওই সুরায়ুর পাল্লায় পড়ে আমাদেরই কথা শুনছে না। কানু, তুমি কি আমাদের বলবে যে কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি খুব সুন্দর একটা ফুল দেখলাম, ওটাই দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমি হাঁটতে পারছি না, হাঁপিয়ে গেছি। আমি দেখতে চাই না কোনো অদ্ভুত পুষ্প। হ্যাঁ হ্যাঁ, সরাইউ ঠিক কথাই বলেছে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। না না, আর বেশি হাঁটতে হবে না, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। না, আমি আর এক পাও চলতে পারবো না। ঠিক আছে সরায়ু, আমরা ফিরেই যাই, কিন্তু তুমি একা যাবে না, আমরাও তোমার সাথে যাব। সুবল আর সুদামা কি সহজ সরল, সরায়ুকে নিজেদের বন্ধু ভাবছে, কিন্তু বন্ধুত্বের পরিচয় বিপদের সময়ই বোঝা যায়।
বন্ধুরা মনে হচ্ছে কোনো সিংহ আমাদের দিকে আসছে। হ্যাঁ সিংহ আসছে। সরায়ু, তুমি তো বেশ সাহসী একটা বালক, আমাদের রক্ষা করো তুমি। বন্ধুরা দেখো, সরাইও এখানে ছিল, কোথায় গেল? বাঁচাও বাঁচাও। যে বন্ধু বিপদের সময় তোমায় ছেড়ে পালায়, সেই কিরকম বন্ধু? সিংহের মতো গর্জন করে মিত্রদের তুমি ভয় দেখাচ্ছ? এত দুষ্টু তুমি? কৃষ্ণ, এটাই হবে তোমার শেষ দুষ্টুমি। এরপর থেকে তোমাকে নিজেই ভয় পালাতে হবে। এত ভয় পাবে যে ভয়ের চোটে তোমার প্রাণই বেরিয়ে যাবে। অবশ্যই মামাশ্রী তোমাকে পাঠিয়েছে। আসলে জানো তো, মামাশ্রী আমাকে খুব ভালোবাসে, সেই জন্য তোমারই মতো আমার কাছে অনেকগুলো দুধ পাঠিয়েছে। দেখো, আমি তোমার পরিচয় না জেনেই তোমাকে তোমার কথা শুনেই চিনতে পেরে গেছি গো। বলো কেমন আছো? এক্ষুনি বোঝাচ্ছি মূর্খ বালক। এখন তো এখানে সরাইও নেই, কে আমাদের বাঁচাবে সুবল? আরে এই আগুন কোথা থেকে এলো? পালা বাবা সূর্যু, না হলে তুই প্রাণে মরবি। পালা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কৃষ্ণ বাঁচাও! বাঁচাও! কৃষ্ণ বাঁচাও! ভয় পেও না, আমি চলে এসেছি। এই ভয়ানক আগুন থেকে রক্ষা পাবার জন্য আমাদের ওই গুহায় যেতে হবে। তোমরা সবাই ওই গুহাতে গিয়ে লুকিয়ে পড়ো। যাও বন্ধুরা, শীঘ্র যাও। বন্ধুদের তো আমি রক্ষা করেছি, কিন্তু বন্য পশুরাও তো আমার বন্ধু, ওদেরকেও রক্ষা করতে হবে। এই সেই জ্বালাতে শুরু করলে? এই বন আর এখানকার সব প্রাণী আমার বন্ধুদের তুমি বিপদে ফেলে দিয়েছো। তুমি
আমাকে মারতে এসেছো, তাহলে ওদের কেন মারতে চাইছো? এটা আমি সহ্য করব না কিন্তু। আচ্ছা, তুমি এই মায়া জানো? তো আমি এত অগ্নি নিক্ষেপ করব, তোমার মায়াও কাউকে বাঁচাতে পারবে না। তুমি পরাজিত। যখন আমার এই আঘাতটা সেরে যাবে, তারপর আমি তোমাকে এমন আঘাত করব কৃষ্ণ, যে তুমি আর বাঁচবে না। কবে করবে সেই আঘাত? যদি তুমি কৃষ্ণকে আঘাত না করো, তাহলে আমি তোমায় এত আঘাত করব যে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু তবু এই আঘাত শেষ হবে না। সুবল, সুদামা, বন্ধুরা বাইরে চলে এসো। দেখো, দাবানল শান্ত হয়েছে। ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। এত ভয়ঙ্কর আগুন কিছুক্ষণের মধ্যে কি করে শান্ত হয়ে গেল? অসম্ভব, এটা কি করে হলো? অবশ্যই সম্ভব। তোমার এই বন্ধু সূর্য থাকলে সবকিছু সম্ভব। কি? তার মানে সরায়ু তুমি আগুন নিভিয়েছো? আর নয়তো কি? কিন্তু তুমি তো সিংহের ডাক শুনে পালিয়ে গিয়েছিলে না? না না, আমি কখন পালালাম? আচ্ছা, তুমি হয়তো ভুল বুঝছো সুদামা। হ্যাঁ, ওই সময় আমি পালিয়েছিলাম, কিন্তু তোমাদের বাঁচানোর জন্য, বুদ্ধু। আমি ভাবলাম সিংহ কাছে আসার আগেই তোমাদের ওর হাত থেকে বাঁচাতে হবে। তাই তোমাদের ওখানে ছেড়ে আমি ওই সিংহের মুখোমুখি দাঁড়াতে গেছিলাম। তারপরে আমি এখানে দৌড়ে দৌড়ে এসে সমস্ত আগুন নেভালাম। তবেই তো তোমাদের প্রাণ বাঁচলো, বন্ধুরা। তুমি তো খুব সাহসী। আগুন আর সিংহ দুটোর সাথে একাই লড়লে। শুধু এটা কেন, আমি তো বড় বড় দৈত্যদের মেরেছি, মায়াবী দৈত্যদের। তোমরা কি বুঝবে? তোমরা তো এখনো দুধের শিশু না। সরায়ু, বন্ধু যেন তোমার মতোই হয়। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি তুমি আমাদের সত্যিকারের বন্ধু। কানু, তুই সবাইকে বলিসনি কেন? সুরায়ু ওদের সবাইকে বিপদে ফেলে পালাচ্ছিল। তুই যদি সত্যটা বলে দিতিস,
তাহলে সুরায়ুর মুখোশটা খুলে যেত। না দাদা, এইভাবে সবার সামনে কাউকে লজ্জিত করা আমার উদ্দেশ্য নয়। আমি তো এটাই চাই যে সরায়ু নিজের ভুলকে নিজে থেকে স্বীকার করে নিক আর শুধরে যাক। আর হ্যাঁ, নিজেকে শুধরানোর দরকার তো সুবল আর সুদামারও আছে। ওদের নিজে থেকেই এই কথাটা অনুভব করা উচিত যে মিথ্যের পরিণাম কি হতে পারে। কিন্তু এটা কিভাবে হবে কানু? শুধু তুমি দেখতে থাকো দাদা। এই নিন, এতে হস্তাক্ষর করে দিন, আঙ্গুলের ছাপ দিয়ে দিন, আঙ্গুলের ছাপ। আমি আপনাকে ধার দিয়ে দেবো, দিন আঙ্গুলের ছাপ দিন। আরে 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 আরে, এতে লেখা আছে যে যদি 7 দিনের মধ্যে তোমরা ধার শোধ না করো তাহলে তার বদলে তোমাদের আমাকে দ্বিগুণ মূল্য দিতে হবে। কিন্তু ধনপতি, কিন্তু টিন্তুর জন্য আমার কাছে সময় নেই। আমার সময় নষ্ট করো না। যদি ধার নিতে হয় তাহলে আমার শর্ত মানতেই হবে। বাবা, কি হয়েছে বাবা? মা, ধনপতি কাকা ঋণ দিল? হ্যাঁ হ্যাঁ বাবা, এই দেখো, তোমার বন্ধুর জন্য আমি সোনার কঙ্কন নিয়ে এসেছি। হ্যাঁ সুদামা, এই দেখো, তোমার বন্ধুর জন্য সোনার দুল এনেছি আমি। এবার খুশি তো আমার সুদামা? হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। এই মূর্খরা এটুকুও জানে না যে আমি এদের আঙুলের ছাপকেও আমার জাদু শক্তির দ্বারা অন্য কাগজে নিয়ে আসতে পারি। তাহলে দেরি কেন করছো জাদুঘর? দেখাও তোমার জাদু আর পাল্টে ভালো কাগজ। হ্যাঁ, এবার এতে কি লেখা আছে? এই যে কুণ্ডল আর এক জোড়া বালার বদলে ওরা ওদের গৃহ আর গাভী দুটোই তোমায় দিয়ে দেবে। খুব সুন্দর জাদুঘর, খুব সুন্দর। তুমি তো খুব কাজের লোক দেখছি। এই সামান্য সোনার বদলে তুমি এত কিছু পাইয়ে দেবে? দাদা, সুবল আর সুদামা না কোনো বিপদের সম্মুখীন হয়, সরায়ুর সমতুল্য হওয়ার চেষ্টায় ওরা না নিজেদের পরিবারকে সংকটে ফেলে। এমন বন্ধু থাকলে তো এমনই হবে, তাই না? ভালো হয়েছে। দাদা, ওরা আমাদের বন্ধু। আমরা এটা কি করে হতে দিতে পারি দাদা? তাহলে ওদের বোঝা কানু। এই সময় সুবল আর সুদামা আমার কথা শুনতেই চাইবে না দাদা। ওরা সবাই এখন সরায়ুকেই বন্ধু ভাবছে, আর বিভ্রান্ত মানুষ সত্যিটাকে বুঝতে পারে না। সত্যটাকে বোঝানোর জন্য ওদের বিভ্রান্তি ঘোচাতে হবে। কি হয়েছে গো সুবল আর সুদামা? আজ তোমাদের খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ কানু, আজকে আমরা উৎসবেই যাব। তাহলে কি তোমরা আজ খেলতে আসবে না? না, আজকে আমাদের কাছে সময় নেই। আজকে সরায়ুর জন্মদিন যে। ও আমাদের দেখে খুব খুশি হবে। এই দেখো কানু, ওকে উপহার দেব বলে আমরা কি এনেছি? সোনার গয়না। খুব সুন্দর। এত ভালো বন্ধু যখন
দামি উপহার তো দিতেই হবে না। সরায়ু তো সকল গ্রামবাসীদেরকেই ডেকেছে, তুমি যাবে না ওদের ওখানে? আমি তো নিজেই মাখন চুরি করে খাই, মূল্যবান উপহার আমি কোথায় পাবো? সরায়ু খুব ভালো ছেলে। যদি তুমি উপহার না নিয়ে উৎসবে যাও তাহলে সরায়ু খারাপ ভাববে না। আমরা তো সরায়ুকে এই দামি উপহার এই জন্য দিচ্ছি কারণ ও আমাদেরকে উপহার দেয়, কিন্তু তোমাকে তো দেয় না, তাই তুমি উপহার ছাড়াই যেতে পারো। কিন্তু যেতে গেলে তো উপহার তো নিয়ে যেতেই হবে। এ কেমন উপহার? হ্যাঁ, এটা উপহার নয় ঠিকই, কিন্তু তোমরা তোমাদের উপহার এটাতে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এর কারণে তো আমাদের উপহারের সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই বাক্সটা তোমরা সাথে নিয়ে যাও বন্ধু। যার ভুজঙ্গ যে বিশাল, লোহার করে করে সংহার পাবেন মায়া জাল, সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। দুঃসাহসী এক মানব বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে, দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে, পুরাপতি সে, বংশতার নাম যে, বংশতার নাম যে, বংশতার নাম যে। এই যে শোনো, তুমি সত্যি সত্যি এত দান করবে নাকি? আরে না খোকার মা, এই ব্রাহ্মণদের সাথে আমি কথাবার্তা বলে রেখেছি, কাল প্রাতে সমস্ত দান আমাদের গৃহে ফিরে আসবে। একমাত্র পুত্রের জন্মদিন আজ, আর গোকুলবাসীদের সামনে ধন আর ক্ষমতার প্রদর্শন তো করতেই হবে। এই তো তুমি খুব ভালো কাজ করেছো গো। চলো গো, অন্য উপহারগুলো খুলে দেখি। কিন্তু এটা উচিত নয়। এইভাবে সবার সামনে উপহার দেখা শোভনীয় নয়। আর এরা তো ছোট ছোট বালক, এদের সামনে এমন করার কারণ কি? এতে দেখানোর কি আছে নন্দরানী? উপহারের মূল্য থেকেই তো বোঝা যাবে যে কোন মিত্র আমার পুত্রকে অধিক ভালোবাসে। আর মিত্রতাও তো দেওয়া নেওয়া থেকেই বাড়ে, তাই না?
বন্ধুরা, তোমরা মাটিতে বসে ভোজন করো। সুমিতা কাকি, আপনার উপহার খুব সুন্দর। আপনি আমাদের সাথে বসে ভোজন করুন। আমার পাখা ঠিক হয়ে গেছে। এবার আবার ওই কৃষ্ণের সাথে লড়াই করতে পারবো। এবার এক মুহূর্ত নষ্ট না করে ওই দুষ্ট বালককে বিনাশ করে ছাড়বো। সেই জন্যই আমি আমার নিজের শক্তির দ্বারা তোমার পাখাকে আগের মতো করে দিয়েছি। আমি তোমার সাথে গোকুলে যাব, নিজের কালকে নিজের চোখের সামনে পরাজিত হতে দেখতে চাই। সরায়ু, এ কি করলে তুমি? তোমার বন্ধুদের খাবারের জন্য আলাদা বসার কেন ব্যবস্থা করলে? আমাকে যারা সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে, আমি তাদের প্রথম কক্ষে পাঠিয়েছি। ওই কক্ষ বিশেষ অতিথিদের জন্য। ওখানে অনেক রকমের ব্যঞ্জন, 56 রকমের মিষ্টান্ন পরিবেশন করা হবে। দ্বিতীয় কক্ষে ভোজন তাদেরই পরিবেশন করা হবে যারা ঠিকঠাক উপহার নিয়ে এসেছে। আর এই বাইরে সেই সব অতিথিরা ভোজন করবে যাদের উপহার একদমই ঠিক নয়। কিন্তু এটা তো ঠিক নয় বন্ধু। বন্ধুদের মধ্যে ভেদাভেদ করা বন্ধুদেরকে তো অপমানই করা। আর উপহারের কথা যদি বলি, তাহলে উপহারের মূল্য নয়, উপহার যে দিচ্ছে তার ভালোবাসাকে দেখতে হয়। থাক থাক, জ্ঞান দিও না, উপহার দাও। আমার উপহার কোথায় কৃষ্ণ? কিছু এনেছো নাকি আনোনি? এই নাও মিত্র, তোমার উপহার। আমি তো কৃষ্ণের উপহার দেখতে চাই। বলো কোথায় উপহার? খালি হাতে চলে আসোনি তো? না না, আমরা সবাই মিলে এই উপহার সামগ্রী আমাদের সব বন্ধুর পক্ষ থেকে তোমার জন্য এনেছি। মনে হচ্ছে কানু এই সরায়ুর সাথে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করবে। বলো বন্ধু, আমাদের উপহার তোমার কেমন লাগলো? সুদামা, সরায়ুর আমাদের উপহার এত ভালো লেগেছে যে আনন্দের চোটে ওর মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। এত চিন্তিত হইও না বন্ধু সরায়ু, খুব খিদে পেয়েছে। এবার আমাদেরকেও বলে দাও যে খাবারের ব্যবস্থা কোথায় করেছো। ভোজন আর তোমাকে? তোমাদের যদি নেমন্তন্ন না করতাম তো খুব ভালো হতো। বেরিয়ে যাও এখান থেকে। ভোজন করতে চলে এসেছে ভিখারির মতো। আর শোনো, তোমার মাতা পিতাকেও তোমার সাথে নিয়ে যাও। তোমার মতো ভিখারিরা আমার কাছে কিচ্ছু পাবে না। সুরায়ু, তুমি এত রেগে যাচ্ছ কেন পুত্র? তুমি আর তোমার পিতামাতাই তো আমাদের আমন্ত্রণ জানিয়েছো, সেই কারণেই আমরা সবাই এখানে এসেছি। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আপনারা এই পাথরই খান।
যেন কিছুক্ষণের মধ্যেই গোকুল পৌঁছে যাব। আমার কালের গ্রাম, যেখানে যাবার জন্য না জানি কত বছর ধরে আমি আকুল। আমার পুত্রকে কিছু বলার আগে যশোদা রানী, তুমি তোমার পুত্রকে আর তার মিত্রদের বোঝাও। তোমার পুত্রকে এই শিক্ষাই দিয়েছো? উপহার হিসেবে আমার পুত্রের জন্য পাথর নিয়ে এসেছে, আর এবার এখানে খেতে চাইছে। সুবল আর সুদামার মা, তোমরা তো এরকম সুযোগই খোঁজো, তাই না, ভোজন করবার? কপাল ভালো যে উপহারটা আমি এখনই খুলে ফেলেছি। যদি আপনাদের কাছে দেওয়ার মতো কিছু না থাকে তাহলে এখানে আসার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, যে ভালো উপহারই না আনতে পারে সে বন্ধু কিসে? আপনারা কি আপনাদের পুত্রদের আমার জন্য কোনো ভালো উপহার দিয়ে পাঠাতে পারেননি? চুপ করো সুরায়ু, এবারে তোমাকে থামতে হবে। এভাবে গুরুজনদের অপমান করতে পারো না তুমি। আর তুমি কেমন মা তুমি? তোমার সামনে তোমার পুত্র দুর্ব্যবহার করছে আর তুমি কিছু বলছো না? কে জানে কি কি বলছে তোমার পুত্র? সেখানে আমরা খাবার গ্রহণ করব না, যেখানে বন্ধুত্ব ধন দেখে হয়। তুমি এইভাবে এদের দরিদ্রতার উপহাস করতে পারো না। তোমাকে, তোমাদের সবাইকে, সুদামা আর সুবলের পিতামাতার কাছে ক্ষমা চাওয়া উচিত। যশোদা কাকি, ক্ষমা তো এই বালকদের আমার কাছে চাওয়া উচিত। আমি এদের কত উপহার কিনে দিয়েছি, ওদের আমি কত উপকার করেছি, কত দামি দামি বস্তু আর কত গয়না আমি এদের দিয়েছি, আর বিনিময়ে এরা আমাকে কি দিয়েছে? কিন্তু সরায়ু, তুমি তো এসব বন্ধুত্বের জন্যই আমাদের দিয়েছিলে। বন্ধু, আমাদের এই জিনিসের উপর কোনোদিন আগ্রহ ছিল না। তুমি খুব জোর করেছিলে বলেই তো আমরা এই উপহার গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম। আমি তোমাদের মূল্যবান বস্তু এই জন্য দিতাম যাতে তোমরা বুঝতে পারো আমি কত উচ্চ বংশীয়, কিন্তু তুমি তো দেখিয়ে দিলে যে তুমি কতটা নীচ। তুমি যেরকম ভাবছো সেরকমটা নয় বন্ধু। আমি তোমার জন্য স্বর্ণকুন্দন এনেছিলাম। আর আমিও তোমার জন্য সোনার কাকন এনেছিলাম, কিন্তু জানি না ওসব কোথায় গেল। সুদামা, তুমি সেই উপহারটা কি করলে পুত্র? তুমি পথে আস্তে আস্তে। না মা, আমরা দুজনেই গয়নাগুলো কৃষ্ণের এই বাক্সেই রেখেছিলাম। তো তার মানে হলো কৃষ্ণ, মাখনের মতো তুমি আমার উপহারও চুরি করেছো? তুমি চোর ছিলে, চোরই থাকবে কৃষ্ণ। বলো কোথায় লুকিয়েছো আমার সোনার গয়না? হ্যাঁ হ্যাঁ যশোদা রানী, তুমি কি এই শিক্ষাই দিয়েছো পুত্রকে? আমার মা আমাকে ভালো সংস্কার দিয়েছে বলে এখনো আমি চুপ করে আছি, না হলে তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতাম। সরায়ু, তুমি কোনো কিছু না ভেবেই আমার উপর চুরির অপবাদ দিয়েছো। সেই অপবাদ তো মিথ্যেও হতে পারে। আচ্ছা, এটা যদি সত্যি না হয় তো সত্যিটা কি? তুমি কথা বদলাতে পারো কিন্তু সত্য বদলাতে পারো না কৃষ্ণ। চলো এখনই জানতে পেরে যাবে যে সত্যিটা কি। একটু এই বাক্সটাকে তো উল্টে দেখো। শীঘ্র চলো বকাসুর, আকুল হয়ে উঠছে আমি গোকুলে পৌঁছানোর জন্য।
আরে নন্দ এখানে কি করছে? ও তো গ্রামের বাইরে চলে এসেছে। বকাসুর, শীঘ্র আমাকে ওখানে নামাও। সত্যিটা বুঝতে পারলে সরায়ু? এই বাক্সটার দুটো ঢাকনা ছিল। তুমি প্রথম ঢাকনাটা খুলেছিলে। ওখানে তো পাথরই দেখবে না। হ্যাঁ হ্যাঁ যশোদা বোন, ছাড়ো তো, ছোটদের ব্যাপারে নাক গলিও না। সুবল আর সুদামার মা, তোমরাও পুরনো কথা ভুলে যাও। চলো, খাবার তৈরি, ওপরের কক্ষে গিয়ে ভোজন করা যাক। চলো যশোদা রানী। বাদ দাও, না তোমাদের এখানে এক মুহূর্তের জন্য থাকবো আর না ভোজন গ্রহণ করব। বন্ধু সুবল, সুদামা, চাই না তোমার বন্ধুত্ব আমাদের। না না, আমি তো মজা করছিলাম তোমাদের সাথে। তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু। তো আজ থেকে এই ঘনিষ্ঠতা সমাপ্ত হলো। বন্ধুরা, একটা কাজ তো তোমরা ঠিকঠাক করলে। এবার আর একটা কাজ শীঘ্র সম্পন্ন করো। নিজেদের পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নাও। মা, আমায় ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। সুদামা, সুবল, ভালোই হলো যে বাবা তোরা বুঝতে পেরেছিস। কিন্তু সুরায়ুর কি হবে? ওর মাতা পিতা তো শুধু ধনের মূল্য বোঝে, সংস্কারের মূল্য বোঝে না। শোনো বোন, এখনো সময় আছে, বুঝতে শেখো। নিজের সন্তানকে সর্বদা সুশিক্ষা দাও, ধনের মূল্য বোঝাতে যেও না। কিন্তু মথুরা নরেশ, নন্দ তো এখান থেকে অনেকটাই দূরে। তাহলে আপনি এখানে কেন নামলেন? নন্দ, আসছি আমি। এবার বলো আমার পরিকল্পনা। খুব ভালো করে বুঝতে পেরেছো তো তুমি? সাহসী এক মানব, বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে, মথুরাপতি সেই বংশধর নন্দ।